হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করতে পারি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম বন্ধুরা। আর এই ব্লগটা হচ্ছে মকর যেদিন তার আগের দিনের ব্লগ, মানে মকরের আগের দিন হলো সোমবার। ঠিক আছে, এটা হচ্ছে সোমবারের ব্লগ। তো সকাল থেকে ব্লগটা আমি শুরু করে দিয়েছি। তো তোমরা জানো সকালে রোজের একই কাজ। সকালে ঘুম থেকে উঠে প্রথমে কুয়ো থেকে জল তুলে আগে দুয়ারে জল দিয়ে দিই, তারপরে আমি গোবরের ছড়া দিই চারিদিকে। তো সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে বলে বাউড়ি বলে, হ্যাঁ, তো তো মানে আজকে পিঠে বানানো হয়। তো চারিদিকে আমি ছড়া দিয়ে দিচ্ছি। ছড়া দেওয়ার পর বাকি কাজগুলো আমি করে নেব। আর এতদিন আমি ব্লগগুলো এডিট করতে পারিনি, তো আমি শ্যুট করে করে রেখেছিলাম। তাই আমি এই কিছুদিন ধরে শুধু আগের ব্লগে, মানে শ্যুট করা ব্লগ আগের ব্লগই দিচ্ছি। তো ওইদিকে দেখো বন্ধুরা, ছড়া দেওয়ার পর আমি যখন ঘর ঝাঁটা দিতে আসি দেখি দেখো এগুলা হলো লাউয়ের বীজ। ঠিক আছে, ইঁদুরে কি অবস্থা করেছে দেখো, অর্ধেক বীজকে খেয়ে নিয়েছে। হ্যাঁ, তাহলে আমার নজরে পড়লো। তো আমি ভাবলো না, এটা তো আগে সরাতে হবে এখান থেকে। তো যেই বীজগুলো এখনও গোটা গোটা আছে সেইগুলো আমি আলাদা করে বেছে নিচ্ছি আগে। তো ঘর ঝাঁটাটা পরে দেব, আগে এটা গুছিয়ে নেই, নাহলে এটা রয়েই যাবে। জানো তো বন্ধুরা, এই বীজগুলো যখন গোছানো হয়ে গেছে, তো এই বীজগুলো নিয়ে না আগে আমি যে আলমারিয়ে রেখে দিয়েছি, জানো, মানে ইঁদুরের যা উৎপাত, আমি আর ভেবে পাইনি যে কী করব। তার জন্য ওগুলো গুছিয়ে আর যেগুলা ভেঙে দিয়েছে সেগুলা ফেলে দিয়েছিলাম। তারপরে গোটা ঘর আমি ঝাঁটা দিয়ে দিলাম। এরপর আমি বাইকটা ঝাঁটা দিয়ে দেব। তো ঘর ঝাঁটার পরে আমি বাইকটা ঝাঁটা দিতে লেগে পড়েছি। গোটা বাইকটা এবার ঝাঁটিয়ে দেবো। তোমরা তো জানোই আমাদের বাইকটা অনেকটাই বড়। চারিদিকটা ঝাঁট দিতে হয়। আর এই সকালের টাইমটায় আমি গোটা চারিদিক ঝাঁটা দিয়ে দিই, আর বিকেলের টাইমটা শুধু সামনের দিকে যে বাইকটা থাকে ওইটুকুটাই আমি ঝাঁটা দিয়ে দিই। পুরোটা দিতে হয় না, আর পরিষ্কারই থাকে। তো এই দেখো বন্ধুরা, এই পাশটাও আমি কুমো পাড়ের এই পাশটাও ঝাঁটা দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সঙ্গে থাকবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না কে শেষ পর্যন্ত দেখলো। আর ঝাঁটা দেওয়ার পর অবশ্যই আমি ঝাঁটাটা ধুয়ে নেই, কারণ ধুয়ে নিতে হয়, ধুয়ে রেখে দিই। তারপরে ঝাঁটা দেওয়ার পর ঘর বাড়ি ঝাঁটা দেওয়া হয়ে গেছে। তারপরে আজকে তো সোমবার, তো আমাদের নিরামিষ রান্না হয় সোমবার। তো আমি চারিদিকটা পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, আর গ্যাসের সামনেটাও পরিষ্কার করে নিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, এতগুলো বাসন হয়েছে, তো এই বাসনগুলো আমি ধুয়ে নেব। আর আমাদের যে সামনে যে বেডরুমটা বা সামনে যে দুয়ারটা থাকে, তো ওখানটা আমি এই যে জলটা নিয়ে যাচ্ছি, এই জলটাই করে ওখানটা মুছে নেব। তারপর এখানটা মোছার পর আমি বাসনগুলো ধুয়ে নেব। তারপরে দেখো বন্ধুরা, আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো বাবু এখনও বিছানা, মানে ঘর মুছে দিয়েছে, এখনও বিছানাটা কিন্তু এখনও গোছানো হয়নি। তো আমি ভাবলাম আগে ব্রাশটা করে নিই। তো ব্রাশটা করে নেওয়ার পর বাবুকে ডাকবো। আজকে মানে বাবুর স্কুল ছুটি আছে, ঠিক আছে, তার জন্য ও আজকে ঘুম থেকেই ওঠেনি। এখন কটা বাজে বন্ধুরা তোমাদেরকে আমি ঘড়ি দেখাবো, ঠিক আছে। আমার কাজ সব শেষ হয়ে গেছে, তো আমি ব্রাশটা করে বাবুকে ডাকতে যাবো। ও ঘুমোচ্ছে, ওর বাবা উঠে গেছে। এই দেখো দেখো এখন বসে আছে। তো এখন বাজে 8টা, দেখেছো বন্ধুরা। তো ওকে বলছি যে তুমি ওঠো, উঠছেই না, মানে জড়িয়ে নিয়ে শুয়ে আছে, দেখছো, ব্ল্যাঙ্কেটটা জড়িয়ে নিয়ে শুয়ে আছে। তো আমি ওকে বললাম ওঠো, তুমি জামা পরো, সোয়েটার পরো। আর আমি বিছানাটা গুছিয়ে নিই। তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তো ও দেখো নিজে নিজে জ্যাকেট পরে নিচ্ছে। আর এরকম সকালবেলা উঠে ফাঁকি দেয়, কিছুতেই নামতে চায় না বিছানা থেকে। বারবার বলি চলো তুমি মুখ ধুয়ে যাও। আর দেখো ডাং নিয়েছিলাম, জানো, ওকে ডাং দেখাতে ও নিজে করছে, নাহলে না উঠতেই চায় না। তারপরে তো আমার সব বিছানা গোছানো হয়ে গেছে। তারপরে আমি বাসি কাপড়টা ছেড়ে এতে একটু রান্না বসিয়ে দিয়েছি। একটু চাপ আছে, তাড়াতাড়ি কাজ আছে অনেকটাই, তাই রান্না আজকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। আর এদিকে অনেক কাচার আছে বন্ধুরা, ভিজিয়ে রেখেছি, তো কেচে নেব। তারপর রান্না বান্না করে নেব। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে সন্ধ্যাবেলায়। হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে সোমবার, আজ পূর্ণিমা। আর এমনি তো হচ্ছে আজকে কি বলে না, মানে কাল মকর সংক্রান্তি, তো তার আগের দিনে পিঠা বানানো হয়, কি বলে আমি ভুলে যাচ্ছি। তো যাই হোক, তো পিঠা তো বানাতেই হবে। তো কি পিঠা বানাবো,
তো সেটা দেখাচ্ছি তোমাদেরকে। আর এমনিতেও আমাদের হচ্ছে পিঠে বানাতে নেই, তো আমাদের মারা গিয়েছিল, তার জন্য বানাতে নেই। তো কি করব, কিছু না কিছু তো বানাতে হবে, তো কি কি বানাবো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা যে দুটো নারকেল এনে দিয়েছে, আর এখানে আছে ময়দা, আর এখানে আছে খেজুর গুড়, আর এখানে আছে আখের গুড়, এই টিফিনে আছে। তারপর বন্ধুরা এই ময়দা দিয়ে হচ্ছে নারকেল পুর বানাবো, পুর বানিয়ে বাটি সাপটা বানাবো। আর ফ্রিজে না তাল আছে, ঠিক আছে, তো তাল দিয়ে আর ময়দা দিয়ে গুলগুলা বানাবো, ময়দা সুজি দিয়ে। তো কি কি বানিয়েছি শেষমেশ দেখো। এ দেখো তালের গুলগুলা আর পাটিসাপটা, আর এদিকে পাটিসাপটার যে ব্যাটারটা একটু বেশি হয়েছিল সেটাকে গোলা রুটির মতো বানিয়ে দিয়েছি। তো এটা একবারে দেখা হচ্ছে বন্ধুরা তারপরের দিন মকর সংক্রান্তির দিন, মানে মঙ্গলবার দিন। তো চারিদিকে আমি আলপনা দিয়েও দিয়েছি, আর আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে। তারপর তোমরা যে দেখলে না বন্ধুরা তালের গুলগুলা, তোমরা ভাবতেই পারো যে এই সময় তালের গুলগুলা কোথায় পেলো, তাল কোথায় পেলো। অবশ্যই বন্ধুরা, যখন সিজনের সময় আমি তাল মেরে আমি ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছিলাম, সেইটাই বানিয়েছিলাম। মাঝে সাঝে অল্প স্বল্প করে বানাই, ভালো লাগে অফ সিজনের জিনিস খেতে। তো ব্লগটা আর বেশি বড় করব না, তো এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা তো তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আর নতুন একটা ব্লগে কালকে আবারও দেখা হচ্ছে। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।